কি আমাদের নারীদের কি সাহসী ভূমিকা ছিল সেটা আমরা প্রত্যেকটা জায়গায় দেখেছি। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলেও আমরা দেখেছি যে আমাদের দেশের নারীরা কিভাবে করে এই জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা পালন করেছে। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থান নয়, এই বাংলাদেশে যতগুলো অভূতপূর্ব আন্দোলন সংগঠিত হয়েছে সবকটাতেই নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কিন্তু তার পরবর্তীতে আমরা কি দেখলাম? জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে আমরা দেখলাম যেই নারীদের অংশগ্রহণে, যেই নারীদের লড়াই সংগ্রামের ফলে এই ইন্টারিয়াম গভর্নমেন্ট ক্ষমতায় আসলেন, দায়িত্বে আসলেন, সে আসার পর সম্পূর্ণভাবে নারীদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। একটু সংযোজন করে যদি বলি, ওনারা ব্যর্থ হননি, ওনারা ইচ্ছাকৃতভাবেই নারীদের সেই নিরাপত্তা নিশ্চিত করতে চাননি। সেই জায়গায় আমরা যদি দেখি যে চট্টগ্রামে একটা মিছিলে, সেখানে জামাতের এক নেতা, শিবিরের এক কর্মী নারীর গায়ে, এক নারী কর্মীর গায়ে, মিছিলরত এক নারীর গায়ে লাথি মেরেছেন। সেইটার কোনো বিচার কিন্তু জামাতও ঠিকমতো করেননি, বিশ্ববিদ্যালয়ের সারা দেশের প্রশাসনও সেই বিচারগুলোকে দৃষ্টান্তমূলকভাবে আমাদের সামনে আনতে পারেননি। আমরা দেখলাম আমাদের শিক্ষিকার নামে জামাতের এক নেতা মামলা করে দিয়েছেন। এই জায়গা থেকে আমাদের কাছে স্পষ্ট প্রতিমান হয় যতগুলো নারী নির্যাতনের ঘটনা ঘটেছে সবকটাতে জামাত চুপ থেকেছে। এমনকি যে সকল নারীরা জামাত এবং শিবিরের বিরুদ্ধে গঠনমূলক রাজনৈতিক বিরোধিতা করেছে তাদের প্রত্যেককে অনলাইনে যতভাবে হেনস্থা করা যায়, মানসিক নির্যাতন করা যায়, তার সবটাই তারা পরিকল্পনা মাফিক করেছেন এবং এখনো করে চলছেন। আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি, আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখব যারা গণ অভ্যুত্থানের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন সেই সকল নারী গণ অভ্যুত্থানের পরবর্তী সময় কেউ এই হামলা থেকে রেহাই পান নাই। আমরা রাষ্ট্রের চরিত্রের দিকে তাকিয়ে দেখলাম রাষ্ট্রের ধর্ষণ, নিপীড়ন, সাইবার বুলিং যেমন চুপ করে আছে, একই রকম ভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও একই চরিত্র ধারণ করেছে। তাদের কাছে হাজার হাজার অভিযোগের পত্র গেলেও কোনো একটি অভিযোগের সুষ্ঠু তদন্ত তারা করে নাই। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন নারী শিক্ষার্থীদেরকে বেশ্যা বলে গালি দেয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন নারী শিক্ষার্থীদেরকে প্রকাশ্যে খুন করবে, হামলা করবে, এই ধরনের হুমকি ফেসবুকে দেয়, বিশ্ববিদ্যালয়ের নাম পরিচয় ব্যবহার করে দেয়। কিন্তু তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই। 1.5 বছর 2 বছরও সেই কোনো ব্যবস্থা আমরা দেখতে পারি নাই। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, দেশের ক্রান্তি লাগলে নারীরা যেমন বুক চিতিয়ে দাঁড়াতে জানে, ঠিক একই রকম ভাবে এই হেনস্থা কিন্তু নারীরা বেশি দিন সহ্য করবে না। তখন যদি নারীরা এসব